আমরা কমেডি ভিডিও বানাই, আমরা সব সময় হাসি খুশি থাকি। তার মানে এই না যে আমাদের মনে কোনো দুঃখ নেই। কখনো কখনো আমাদের জীবনে এমনও কিছু সময় আসে যেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত থাকি না। প্রবাস নামক কারাগারে জাহেদ এত তাড়াতাড়ি বন্দী হয়ে যাবে সেটা কখনোই ভাবেনি। এয়ারপোর্ট এমন একটি জায়গা, এখানে মানুষকে হাসতেও দেখা যায়, আবার কান্না করতেও দেখা যায়। মানুষ বলে বাবাদের ভালোবাসা সব সময় গোপনেই থাকে, কিন্তু জাহেদের বাবার কান্না দেখে সত্যি অনেক বেশি খারাপ লাগতেছিল। সময় খুব দ্রুত চলে যায়। এই তো সেদিনও একসাথে ভিডিও বানিয়েছিলাম। 2019 সালের আগস্ট মাস থেকে আমরা কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করি। মধ্যখানের এই সময়টাতে আপনারা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যেটা আমরা কখনোই বলতে পারবো না। বিশেষ করে ফেনীবাসীর কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই সময়টা যে কতটা কষ্টকর সেটা কেবলমাত্র ওই সমস্ত প্রবাসী ভাইরাই বলতে পারবে, যারা বিগত দিনগুলোতে আত্মীয় স্বজন, ছোটবেলায় একসাথে বেড়ে ওঠা বন্ধু, মা বাবা তাদেরকে ছেড়ে প্রবাস নামক কারাগারে বন্দী হয়েছে। আপনি কি জানেন, চলার পথে এমন অনেক মানুষের সাথে আমাদের শেষ দেখা হয়ে গিয়েছে। মৃত্যুর আগে আর কখনো ওই মানুষগুলোর সাথে আমাদের দেখা হবে না। জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জাহেদের সাথে আবার আমাদের কবে দেখা হবে। আল্লাহর কাছে এই দোয়াটাই করি, জাহেদ যেন খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে। আমি জানি আপনারা আমার এবং জাহেদের যৌথ ভিডিওগুলোকে অনেক বেশি মিস করবেন, তবে কথা দিচ্ছি জাহেদ যদি আবার কখনো দেশে ফিরে আসে আমরা আবার একসাথে ভিডিও বানাবো। যদি খুব অল্প সময়ের জন্য ছুটিতেও আসে তবুও চেষ্টা করব আমরা একসাথে ভিডিও বানিয়ে আপনাদের মুখের কোণে হাসি নিয়ে আসার। আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব, আমরা ভিডিও না বানালেও আমাদেরকে কখনো ভুলে যায়েন না। নিজের ছোট ভাই মনে করে হলেও মনে রাখার চেষ্টা করেন। সামনাসামনি হয়তোবা এটাই আমাদের শেষ দেখা, এরপর চাইলেও হয়তোবা হুটহাট করে সামনাসামনি আর দেখা করা সম্ভব না। আধুনিক প্রযুক্তির এই যুগটাতে এসে ভিডিও কল কিংবা অডিও কলে কথা বলার সুযোগ থাকলেও চাইলেও খুব কাছ থেকে আর খুনসুটি করা যাবে না। বন্ধুর কষ্টের কথা চিন্তা করে হলেও কখনো কখনো বন্ধুত্বে স্বার্থপরতা রাখা দরকার। জাহেদ যখন আমাদেরকে জড়িয়ে ধরেছিল তখন আমরা বলতে গেলে কেউই কান্না করেনি, কিন্তু জাহেদ যখন ভিতরে ঢুকলো তখন আমরা চাইলেও চোখের কোণে আর পানি ধরে রাখতে পারিনি। বৃষ্টির ফানির মতো অনর্গল আমাদের চোখ দিয়ে ফানি ঝরতেছিল। হঠাৎ করে মনে হলো, ইস, জাহিদ আর কখনোই বলবে না চল মাসুদ ভিডিও বানাতে যাব। এর মধ্যখান দিয়ে আমরা চা খেতে লাগলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানেও জাহিদ মিসিং। বাহিরে দাঁড়িয়ে আমরা একের পর এক জাহিদকে কল দিয়ে যাচ্ছিলাম। কল রিসিভ করে জাহিদ কবে বলবে সবকিছু ঠিকঠাক। এখন আমি চাইলেই